শুধু ভালোবাসি তোমায়। তাহলে নৌকা ভাসানোটা এটাতে যদি আমি পার্টিসিপেটই না করতে পারি তাহলে আমারই ব্যাড লাক। কি করবো? এখনই পুরোটার পাশে বসে বসে সেবা করতে হবে। কিছু না কিছু একটা প্ল্যান করে আমাকে বেরোতেই হবে। সিয়া, হ্যাঁ বাবা, মা আমায় এক গ্লাস জল দিবি? আনছি। একে আমি এত টেনশনে আছি আর এই বুড়োটা শুধু অর্ডারের পর অর্ডার দিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে বুড়োটাকে বাবা জল। শিয়া, কি হয়েছে? তোর মুখ শুকনো লাগছে। না কিছু না বাবা। যা কিছুই হয়েছে আমাকে বল। না অ্যাকচুয়ালি একটা কথা বলবো বাবা। কালকে নৌকা ভাসানো আছে। আমি ভেবেছিলাম ঠাকুমার সাথে থেকে নৌকা ভাসাবো, তাহলে খুব মজা হতো না? এখন কি আর করবো, তোমার শরীরটা ভালো নেই না, আমি তো আর যেতে পারবো না। আমি চলে গেলে তোমাকে কে দেখবে বলো? সেজন্যই। শিয়া, তোর যদি মনে হয় তাহলে তুই নিশ্চয়ই যাবি। কারণ কালকে শুধু নৌকো ভাসানোর উৎসব নয়, অগস্তি পরিবারের জন্য একটা অনেক বড় দিন। বড়দিন? বড়দিন মানে? হ্যাঁ, বড়দিন। তুই হয়তো ভুলে গেছিস, কালকের দিনেই তুই আর রাম সারা জীবন দুজন দুজনের সাথে একসাথে থাকার কথা বলেছিলি। আর একটা নৌকোয় দুজনের নাম লিখে ভাসিয়েছিলি। আর তোর মাও একটা অনেক বড় নৌকো তৈরি করেছিল, আর তার মধ্যে তোর মা নিজের আর ঠাকুমার নাম লিখেছিল। আর সেই নৌকোটা জলে ভাসিয়ে দিয়েছিল। আর তুই কি জানিস সেই নৌকোটা সব নৌকোকে পার করে সেই নৌকো সবার আগে ভাসছিল। আর আজ তোর ঠাকুমাকে এখন সবকিছু একাই পালন করতে হবে। শুধু এই উৎসবটা নয় মা, তোর মা যখন ছিল সেই পরিবারের প্রত্যেকটা উৎসব স্পেশাল ছিল। আর সব দিনই বড় ছিল। কিন্তু এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে ওখানে যাবার সুযোগ পেয়ে গেলাম। সিয়া, কি ভাবছিস? ভাবছিলাম যে সেই জন্যই আমি ঠাকুমার সঙ্গে অনেক বড় নৌকা বানাবো, আর সেইটা
ঠাকুমাকে নিয়ে আমি ভাসাতে যাব। কিন্তু এখন কি করব? আমি তো তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না, না? আমি তো এখন ভালো আছি মা। তুই আমার চিন্তা না করে তুই ঠাকুমার কাছে চলে যা। আর তাছাড়া আমাকে দেখার জন্য এহমত তো আছে। ঠিক আছে বাবা, দেখো তুমি কিন্তু আমাকে জোর করছো বলে আমি যাচ্ছি, হ্যাঁ? না হলে আমি কখনোই যেতাম না। আমি তো আসলে তোমাকে খুব ভালোবাসি, তাই না? যা মা, যা। সিয়া, জানকীর ফটোটা পড়ে গেল, অথচ সিয়া জানার পরেও তার মার ফটোটা না তুলে সে এইভাবে চলে গেল। চিকি, 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 আরে মা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, আসছি। মা, আমি সবার জন্যই নৌকা বানিয়ে দিয়েছি। আরে বা চিকি, তুমি এসব বানাতে পারো? এই নৌকাগুলো তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মা, আমি যখন আশ্রমে ছিলাম প্রতি বছর বাবার সাথেই আমি সবার জন্য নৌকা বানাতাম। আমাদের কাছে তো এত টাকা নেই না নৌকা কেনার জন্য, সেই থেকেই আমি নিজে নিজে বানাতাম। খুব ভালো লাগলো মা যে তোমরা আশ্রমে থেকেও সমস্ত পুজো পার্বণ করতে পারো। খুব ভালো লেগেছে মা, আমার কাছে বাড়ি, পরিবার কেবলমাত্র একটাই শব্দ, আর সেই শব্দের অর্থ আমাকে বাবা শিখিয়েছিল। আর সেই আশ্রমে আমি একটা গোটা পরিবার পেয়ে গেলাম। আর আমরা সবাই মিলে সব অনুষ্ঠানই পালন করতাম, পুরো পরিবার মিলে। কোনো অনুষ্ঠানই মিস করতাম না। এই এই চিকি, এবার তোর পূরণ করার গল্প শেষ হলো না বাকি আছে? হ্যাঁ, এবার আমরা যাব নৌকা ভাসাতে। হ্যাঁ, আমাকে সঙ্গে করে না নিয়ে তোমরা সবাই নৌকা ভাসাতে চলে যাবে? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি।
এটা তুই আমার জন্য বানিয়েছিস? খুব সুন্দর হয়েছে। আজ অনেক বছর পরে মা এরকম একটা নৌকা দেখতে পেল। এরকম নৌকা তোমার মা তোমার ঠাকুমার জন্য বানাতো। আমার তো মনে হয় মায়ের জীবনে যদি বেস্ট দিন হয় তাহলে আজই। হ্যাঁ সিয়া, তুই তো আজকে পুরো বাজি মাত করে দিয়েছিস। সত্যি রে, মায়ের মনকে কিভাবে জয় করতে হয় সেটা তুই জানিস। হ্যাঁ, তোমার মায়ের মন এতটাই সস্তা? যেখানে এই ড্রামাবাজ মেয়েটা ড্রামা করে তোমাদের মন জিতে নিয়েছে। আমরা এসব ফেস্টিভ্যাল কি কারণে সেলিব্রেশন করে থাকি কেউ কি জানো? এসব শুধুই আমাদের পরম্পরা এবং ধর্মকে মনে রাখার জন্য। যাতে আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকে, ভালোবাসা প্রচুর থাকে, সবাই খুশিতে থাকে। যারা ভালোবাসার মানেই বুঝতে পারে না, তার মূল্য বোঝে না, তারা এইভাবে ভালোবাসা দেখায়, অভিনয় করে। যদি ভালোবাসা দেখতেই চাও তাহলে চিকি মায়ের থেকে শেখো। দেখো ভালোবাসা কাকে বলা হয়। যদি তাকে ভালো করে দেখা হয় তার মধ্যে ভালোবাসা ছাড়া আর কিছুই পাবে না। দেখো ও কিরকম বাড়ির সবার জন্য নৌকো করেছে। যেরকম বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য মন থেকে প্রার্থনা করেছে। সত্যি রে মা, তোর এরকম সংস্কার দেখে আমি খুব খুশি হয়েছি। সিয়া, কারো কাছে তোর এই পরিশ্রমটা লোক দেখানো মনে হতে পারে, কিন্তু এই সব আমার কাছে গুরুত্বপূর্ণ। মারে, আমি চাই তুই সবসময় আনন্দে থাক। আরে চিকিমা, রাম কোথায় গেল? সে কি তোমার সাথে যাবে না? হ্যাঁ দাদু, ও তো রেডি হয়ে আসছে। রাম, এই নৌকোটা তুই বানিয়েছিস? সত্যি রাম, তোর নামের সাথে চিকির নামটা জুড়ে দিলে সত্যিই খুব ভালো শোনায়। রাম, এই নৌকোটাতে তোর নামের সাথে ওই মেয়েটার নাম লিখে তুই কি প্রমাণ করতে চাইছিস? তোর
মনে হচ্ছে তোর নামের সাথে এই মেয়েটার নাম লিখে দিলে তোরা সারা জীবন একসঙ্গে থাকবি? মানে তোদের দুজনের ভাগ্য এক হয়ে যাবে? ঠাকুমা, রামের সঙ্গে চিকির নাম এবং ভাগ্য সেই দিনই সেটা জড়িয়ে পড়েছিল, যবে আমরা একে অপরকে ভালোবেসেছিলাম এবং একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যেদিন আমি মন্দিরে অগ্নিকে সাক্ষী রেখে ম্যারেজ করেছিলাম, আমাদের এই জুটি আজকালকার নয়, পুরো 7 জন্মের জন্য। আর আগামী সব ফেস্টিভ্যালে চিকির পাশে রাম আর রামের পাশে চিকিই থাকবে। আর আমরা দুজন দুজনকে ভালোবাসবো, যেমন ছিলাম, যেমনটা আছি, ঠিক তেমনটাই থাকবে। আর আজকের এই নৌকা আমাদের দুজনের ভালোবাসার প্রতীক। এই নৌকা যেমন না ডুবে অনেক দূর অব্দি ভেসে ভেসে যাবে, ঠিক তেমনই আমাদের ভালোবাসাও না ডুবে চিরদিন ভেসে থাকবে। কিন্তু রাম, তুই তো প্রতি বছর তোর আর সিয়ার নাম নৌকায় লিখে ভাসিয়ে দিস, তাহলে আজকে এরকম সবকিছু চেঞ্জ হয়ে গেল কি করে? হ্যাঁ, কথাটা হলো কাকি, তখন আমি ছোট ছিলাম, কোনটা ঠিক কোনটা ভুল আমি জানতাম না, কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি। আর আমি আমার প্রকৃত সাথীকে আজকে বেছে নিয়েছি, সেই জন্যই পুরনো ওই অভ্যেসটাকে আমি বদলে ফেলেছি। রাম, তুই এই মেয়েটার জন্য সবকিছু করতে পারিস না? আজকে তো শুধু নৌকার নাম বদলেছিস, তাহলে তো এই সবকিছু বদলানোর সাথে সাথে নিজেকেও বদলাতে হবে। আর এই মেয়েটার জন্য নিজেকেও বিক্রি করে দিবি? ভালোবাসার মানে একে অপরের কাছে বিক্রি হয়ে যাওয়া নয় ঠাকুমা, বরং ভালোবাসাকে সম্মান দেওয়া হয়। চিকির মতো মেয়ে অনেক কিছু সহ্য করে, তাই আজ থেকে এবং এখন থেকে চিকিকে আমি কিচ্ছু সহ্য করতে দেব না। তার উপরে আসা প্রত্যেকটা বিপদকে আগে আমার সামনে আসতে হবে। আর হ্যাঁ, এবার চিকিকে অপমান করার মতো যে ব্যক্তিরা আছে তারা ভালো করে বুঝে নাও যে এবার তোমাদেরকে সামনা রামের সঙ্গে হবে। চিক্কির রামের সঙ্গে। চিকি, তুমি একটা কথা মনে রেখো, তোমার আর আমার মধ্যে থাকা ভালোবাসাকে কেউ চেয়েও সেটা আলাদা করতে পারবে না।
সেই জন্য তুমি আর কিচ্ছু সহ্য করবে না আজ থেকেই। সাবাস বেটা, তোরা দুজনে মিলে নৌকো ভাসানো পালন কর, আর তোদের ভালোবাসার নৌকোকে একটু 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 করে ঠেলে অনেক দূর নিয়ে যা, বুঝলি? আর আমি বাইরে ওয়েট করছি, সবাই মিলে বাইরে এসো। চিকি, চলো এবার, পুজোর জন্য লেট হয়ে যাচ্ছে। চিকি দাঁড়াও। চিকি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে গেছিলাম, আর তার কথা অনুসারে এই বাড়িতে যা কিছু বিপদ আসছে সে সব কিছুর কারণ হচ্ছে তুমি।